আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ে তৃতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এর আগে আমরা দুইটি ক্লাস নিয়েছি, একটিতে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অন্যটিতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা দুইভাবে দেখিয়েছি, ইনক্লুসিভ বেসিস, এক্সক্লুসিভ বেসিস। তো যারা এই দুইটি ক্লাস মিস করেছেন, ক্লাস দুটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওই দুইটা দেখে নেবেন, নিয়ে পরবর্তী ক্লাসগুলো দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করে দিই। আজকে আমাদের বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে দি ফলোয়িং ডাটা represent the mark of business mathematics X and business statistics Y of 50 students. 15 জন ছাত্রর বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং বিজনেস ম্যাথের মার্কটি তুলে ধরা হয়েছে। এবার বলছে প্রিপার এ বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্য অনুসারে একটি বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করো। তো এর আগে যে দুইটা আমরা ক্লাস করেছি সেখানে শুধু একটি মান দেওয়া ছিল, মানে যে কোনো একটি ধর, যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্সের মান দেওয়া ছিল, এখানে বিজনেস ম্যাথমেটিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স যে এক্স এবং ওয়াই দুইটার মান দিয়েছে। এই দুইটার মান যখন দেওয়া থাকে তখনই মূলত বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটি করতে হয়। তো এই আগে যে একটা প্রশ্ন দেওয়া ছিল, আগে যে একটি মান দেওয়া ছিল সেই হিসেবে আমরা ক্লাস ইন্টারভাল এবং নাম্বার অফ ক্লাস বের করেছি। এখানেও আমরা এটি দুইবার করব, একবার এক্স এর জন্য করব, একবার ওয়াই এর জন্য করব। তো চলুন আমরা প্রথমে এক্স এর জন্য করি। এখানে ফর এক্স গিভেন দ্যাট দেওয়া আছে হাইয়েস্ট ভ্যালু, এই যে এক্স এর জন্য, তাহলে আমরা এখানে সব তথ্যগুলো নেব এক্স এর জন্য। তাহলে এক্স এর হাইয়েস্ট ভ্যালু হলো যে 58, লোয়েস্ট ভ্যালু 13, এই যে সব থেকে এটা লোয়েস্ট ভ্যালু 13। রেঞ্জ এবার বের করবো, রেঞ্জ ইকুয়াল এইচ মাইনাস এল, তাহলে 58 - 13 ইকুয়াল হয় 45। এবার আমরা সেই সূত্রটি প্রয়োগ করব। সূত্রটি হলো ক্লাস ইন্টারভাল ইকুয়াল রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 লগ এন। এই সূত্রটি অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আমাদের এখানে মান বসাই দিলে হয়ে যাচ্ছে। এই যে রেঞ্জ, রেঞ্জ হলো যে 45, এই যে 45, আর এন এই যে এখানে 15 জন স্টুডেন্টের মার্ক দেওয়া হয়েছে, এখানে সংখ্যা আছে 15 জনের, তাহলে এন এর মান 15। এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে এই যে লগের মানটা ভিন্ন চলে আসবে, তো সঠিক অ্যান্সার আপনার পাবেন না। এই জন্য 45 ভাগ ফার্স্ট ব্র্যাকেট চেপে এটা এখানে সমাধান করবেন, তাহলে এটার মান আসে 9.17। তাহলে 9.17 যেহেতু আমরা কোনো একটি ক্লাস নিতে পারি না, সেজন্য আমরা এখানে ক্লাস ইন্টারভাল 10 ধরে নেব। এবার আমরা বের করব নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাসের সংখ্যা, তাহলে সংখ্যার এটা সূত্র হলো যে রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল। রেঞ্জ হলো যে 45 আর ক্লাস ইন্টারভাল 10 ইকুয়াল 4.5। যে নাম্বার অফ ক্লাস, কয়টা ক্লাস হবে, আমরা তো 4.5টা ক্লাস ধরতে পারি না, হয় 4টা ধরতে হবে, না 5টা ধরতে হবে, তো আমরা 5টা ক্লাস ধরে নিলাম। এবার আমরা চলে যাব ওয়াই এর জন্য, এই যে এক্স এর কাজ শেষ, এবার আমরা চলে আসবো ওয়াই এর কাছে। এখানে ওয়াই এর জন্য প্রথমে হাইয়েস্ট ভ্যালু, এই যে হাইয়েস্ট ভ্যালু ওয়াই এর দেওয়া আছে কত, 92, হাইয়েস্ট ভ্যালু 92, লোয়েস্ট ভ্যালু 34, লোয়েস্ট ভ্যালু 34। এবার রেঞ্জ এইচ মাইনাস এল, 92 - 34 ইকুয়াল 58। এবার আমরা ক্লাস ইন্টারভাল বের করবো। ক্লাস ইন্টারভালের সূত্র, তারপরে রেঞ্জের মান বসিয়ে এখানে এন এর জায়গায় 15 দিয়ে মানটি বসিয়ে আমরা এখানে পেয়ে গেলাম 11.8। 11.8। এখন একটি ক্লাস ইন্টারভাল শ্রেণী ব্যবধান, এখানে যেরকম 9.17 হয়েছিল, আমরা 10 ধরে নিয়েছিলাম, এখানে 11.8 এসেছে, আমরা এখানে 10 ধরে নেবো, কারণ এটি 10-এর কাছাকাছি মান, তাহলে আমরা ক্লাস ইন্টারভাল ধরে নিলাম 10। তাহলে এবার আমরা বের করব নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস বের করার সূত্র হলো যে রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল। রেঞ্জ হলো যে 58, শ্রেণী ব্যবধান 10, তাহলে 5.8।
অনুরূপভাবে আমরা প্রথমে যেরকম এক্স এর জন্য 4.5 এর জন্য 5 ধরেছিলাম, এখানে 5.8 এসেছে, এখানে আমরা 6 ধরে নিলাম। এখানে একটি জিনিস খেয়াল করুন যে 4 পয়েন্ট সামথিং যাই আসুক, এখানে 1 আসুক, যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে এখানে তার পরবর্তী সংখ্যা ধরে নেব। এখানেও অনুরূপ 9.7 এসেছে, আমরা 10 ধরে নিচ্ছি। এখানে যদি 12.5-এর উপরে যাই, 13 হয় কিংবা 14 হয়, সেই জায়গায় সেই ক্ষেত্রে আমরা এখানে 15 ধরে নেব। অনুরূপভাবে এই দুই জায়গায় একইভাবে আমরা ধরে নেব। এবার আমরা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিলটি আলোচনা করব, চলুন। তাহলে হেডলাইন দেবো বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এবার আমাদের এটা আমার আগে দেওয়া রয়েছে, আপনাদের বোঝানোর স্বার্থে আমি আগে এটি দিয়ে রেখেছি। এবার আপনাদের বুঝতে হবে যে এই সাইডে কয়টা কলাম হবে, এই সাইডে কয়টা সারি হবে। এখানে দুইটা মান আছে, একটা এক্স এর মান আছে, একটা ওয়াই এর মান আছে। তো এক্স এর মান আমরা এই কলামে লিখবো, এই এই সারিতে এক্স এর মান লিখবো, আর এই সারিতে ওয়াই এর মান লিখবো, এই যে এই সারিতে। তাহলে এই জায়গায় প্রথমে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই মানে এক্স উপরে ওয়াই নিচে, এই যে এক্স এর মানটা এই সাইডে দেবো। তাহলে এক্স এর শ্রেণী ব্যবধান কত, 10 করে, এই জায়গায় লোয়েস্ট ভ্যালু 13। তাহলে প্রথমে 13 থেকে 23, 23 থেকে 33 এভাবে নিলে একটু খারাপ দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে লোয়েস্ট ভ্যালু 10 থেকে শুরু করে 20 নেব। 10 থেকে 20 ক্লাস ইন্টারভাল, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। দেখুন হাইয়েস্ট ভ্যালু 58, এই যে 60-এর ভিতরে আছে। এবার আমরা ওয়াই এর যে ক্লাস ইন্টারভাল শ্রেণী ব্যবধান, সেটা আমরা এই কলামে লিখবো, এই সাইডে লিখবো। তো প্রথমে আছে আমাদের এখানে আছে 34, 34 সাথে যোগ করলে 44, 54। তো আমরা দেখার সৌন্দর্যের জন্য 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। দেখেন আমাদের হাইয়েস্ট ভ্যালু ছিল কত, 92, এই যে 190 থেকে 100-এর ভিতরে আছে। এখানে আরেকটি বিষয় খেয়াল করুন যে এটা ইনক্লুসিভ বেসিস হবে না এক্সক্লুসিভ বেসিস হবে। বাইভেরিয়েটে এখানে মূলত ইনক্লুসিভ এক্সক্লুসিভ নিয়ে পরীক্ষার হলে তেমন কোনো ঝামেলা করে না। যদি কিছু বলা না থাকে তাহলে আপনারা এক্সক্লুসিভ বেসিস, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা, এই যে 20, 20, 30, এই 30 এভাবে লিখে দিবেন। এবার এখানে মনোযোগ দেন যে মানটা আমরা কিভাবে বসাবো। এই যে এক্স এর মান এই যে এখানে খুঁজবো, আর ওয়াই এর মান এখানে খুঁজবো। তাহলে এক্স এর মান আছে কত, 30, এই যে এক্স এর মান আছে 30। তাহলে যে এই 30-এ মান হবে না, এই 30-এ মান হবে, যে 30 থেকে শুরু হচ্ছে, এখান থেকে 30। আর ওয়াই এর মান আছে কত, 34, এই যে এই 30, আর এখানে আছে 70 থেকে 80-এর ভিতরে 34 আছে। অর্থাৎ এই সোজাসুজি আসলে এই জায়গায় একটা টালি মার্ক হবে, এই জায়গায় একটা টালি মার্ক হবে, এই যে এখানে একটা টালি মার্ক দিয়ে দিলাম। তারপরে আছে কত, 46, 46। তাহলে 46 এক্স, এই যে এক্স এর 46, এক্স এর মান উপরে 40 থেকে 50, 46। তারপরে আছে 78, এই যে 70 থেকে 80। তাহলে 46 এই যে এই ঘরে হবে।